সেই প্রশ্নের আগে বিএলওদের সংশয় নিয়ে একটু কথা বলি। এই যে আজকে যে চিঠি লেখা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ইমিডিয়েট এসআইআর বন্ধ করে দেওয়ার জন্য, এটা কি রাজনৈতিকভাবে কোনো সমস্যা, নাকি বিএলওদের পাশে দাঁড়ানোর চেষ্টা, নাকি প্রক্রিয়াটা দ্রুততায় গন্ডগোল হয়ে যাবে তার একটা আশঙ্কা, কোনটা? এটা নিশ্চয়ই আপনি পর্যালোচনা করবেন, আপনাদের আরো এমিনেন্ট গেস্ট আছে, পর্যালোচক আছে, তারা বার করবে। দলীয়ভাবে আমরা এতটা বলতে পারি যে মানুষের দুঃখ দুর্দশাতে, মানুষের অভাব অনটনে চিরকালই তৃণমূল কংগ্রেস তাদের পাশে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আমাদের প্রত্যেকটি কর্মসূচি তার একটি লক্ষ্য মানুষের উপার্জন বাড়ানো এবং কোনো মানুষে যারা দরিদ্র মানুষ, প্রান্তিক মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের জীবন জীবিকা কোনোভাবে যাতে অনিশ্চয়তার দিকে না যায়, এরকম তাদের জীবন জীবিকা সুরক্ষিত করা সরকারের উদ্দেশ্য। এই ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু মানুষ ভয় পেয়ে, ভীত, সন্ত্রস্ত হয়ে প্রোপাগান্ডা বা বিজেপি নেতাদের বক্তব্যের শিকার হয়ে তারা সুইসাইড করেছেন, অনেক মানুষ মারা গেছে এবং এখন দেখছি বিএলওদের মধ্যেও একটা ভয়ের সঞ্চার হচ্ছে, কোথাও কাজের অতিরিক্ত চাপ। তো এই জন্য আমরা পরিষ্কার একটা জিনিস বুঝতে পারছি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন হয়তো সঠিকভাবে এই প্রক্রিয়াটা করার আগে যা যা প্রস্তুতি নেওয়া দরকার, যা যা তাদের রেডি হওয়া দরকার, সেটা তারা হতে সময় পাননি। হয়তো কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত করার চাপ তাদের মধ্যে ছিল, তার দরুন বিনা প্রস্তুতিতে তারা এই কর্মকাণ্ড নিয়েছেন, যার দরুন এত মানুষ। আমরা ডিমনিটাইজেশনের সময়ও আমার নেত্রী বলেছিলেন যে এটা সব থেকে বড় ভারতের, স্বাধীন ভারতের ইতিহাসে একটা স্ক্যাম। তার দরুন সাধারণ মানুষের উপর একটা খাড়া নেমে এসেছিল, তারা অনেক অভাব অনটন, অনেক কঠিন অবস্থার মধ্যে পড়েছিলেন। পরবর্তীকালে দেশভক্তির মোড়কে সেইগুলোকে ঢাকার চেষ্টা করেছিল। পরবর্তীকালে প্রমাণিত হলো যে ডিমনিটাইজেশনের লাভ কারুর হয়নি, কিছু ধনী মানুষের লাভ হয়েছে। এক শ্রেণীর যারা পুঁজিপতি, তাদের নিয়ন্ত্রণ একটা দল থেকে আরেকটা দলের, কেন্দ্রীয় বিজেপির হাতে চলে গেছে। যাদের খতিয়ান হয়তো এতকাল যারা কেন্দ্রে রাজত্ব করেছে আগের দল, তাদের কাছে ছিল। এই খতিয়ানটা বিজেপি সমৃদ্ধ হয়েছে, বিজেপি রাজনৈতিকভাবে ফিনান্সিয়ালি শক্তিশালী হয়েছে, কিন্তু সাধারণ মানুষের বা সন্ত্রাসবাদ এই রকমের কোনো সুরাহা ডিমনিটাইজেশন করতে পারেনি। এসআইআর এর ক্ষেত্রে আমরা তার আগে সিএএ হোক, আসামে এনআরসি হোক, সেই ক্ষেত্রেও বলেছিলাম যে এই ক্ষেত্রে মুখ্য যারা ক্ষতির মুখে পড়বেন তারা প্রান্তিক নমশূদ্র, মতুয়া, প্রান্তিক হিন্দু সমাজের, ওপার বাংলার উদ্বাস্তু হিন্দু সমাজের মানুষ। সেটাও সত্যি প্রমাণিত হয়েছে। এই ক্ষেত্রে এসআইআরও আমরা বলছি যে প্রান্তিক মানুষেরা প্রধানত এর ক্ষতির সম্মুখীন হবেন এবং বিশেষ করে যারা উদ্বাস্তু হিন্দু সমাজ তারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং সেটাই বারবার প্রমাণিত হচ্ছে। তার দরুন আজকে মানবিক দৃষ্টিকোণ থেকে মুখ্যমন্ত্রীর এই আবেদন, আমরা বরাবরই এই মানসিকতায় বিশ্বাস করি এবং তার দরুন মুখ্যমন্ত্রী আরেকবার এই আবেদন রেখেছেন। বাকিটা দিল্লির জমিদারদের হাতের উপর। আরেকটা ছবি আমরা স্ক্রিনে এখনই শেয়ার করছি, আপনি মানে স্ক্রিনে এখন দেখতেও পাবেন। সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন বর্ডারে দেখছি প্রচুর বাংলাদেশি মানুষ, তারা এসআইআর হচ্ছে বলে তারা ভারত ছেড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে বা অন্যান্য রাজ্য দিয়ে তারা বাইরে বেরোচ্ছেন। এবার দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই মানুষেরা এখানে এসে নানান সরকারি সুবিধা পাচ্ছিলেন, নানান রকমভাবে তারা ভোটার, মানে এটা কি ঠিক? মানে একজন সাধারণ মানুষ জানতে চাইবেন, একজন বাংলাদেশি মানুষ এখানে এসে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নিচ্ছেন, তিনি স্বীকার করছেন যে দুবার তিনি ভোট দিয়েছেন। মানে এটা তো গণতন্ত্রের পক্ষে, আশা করি একটি সর্বভারতীয় গণতান্ত্রিক দল হিসাবে আপনারা কি সমর্থন করেন? না, প্রথম কথা হলো যে আমার দেশের নাগরিক নয়, হ্যাঁ, সে যদি অনৈতিক ভাবে, বেআইনি ভাবে ভারতের মাটিতে বসবাস করছে, সেটা বেআইনি। ভারত না দাদা, কলকাতা সল্টলেকের পাশে, কলকাতায় ক্যাপিটাল সিটির পাশে সল্টলেকে। কলকাতাটা কি ভারত নয়? আমি আরো প্রিসাইজ করে দিই, কারণ কলকাতায় সল্টলেকের পাশে বস্তিতে তারা থাকে। সল্টলেক হোক বা জম্মুর কোন কলোনি হোক বা রাজস্থান হোক বা তামিলনাড়ু হোক বা অরুণাচল প্রদেশ হোক, কোনো জায়গায় যদি কোনো বিদেশি থাকে
তার দায়বদ্ধতা কেন্দ্র সরকার। আচ্ছা, কেন্দ্র সরকার তারা কি করে ঢুকলো, কাদের প্ররোচনায় ঢুকলো, কাদের ব্যর্থতায় ঢুকলো একটা দিক, আরেকটা দিক হলো তাদের তালিকা, তাদের নাম, তাদের বিষয়ে যদি খবরাখবর কেন্দ্র সরকারের কাছে বা ক্ষমতাসীন দলের কাছে থাকে, তারা চটজলদি তাতে ব্যবস্থা নিতে পারেন। তার জন্য কোনো আইন নেই ভারতবর্ষে যেখানে কোনো রাজ্য সরকার বা কোনো স্থানীয় পুলিশের বাধার বা স্থানীয় পুলিশকে যোগাযোগ করে বা তাদেরকে সাথে নিয়ে তাদেরকে তাড়াতে। তাহলে দাদা এই যে লক্ষ্মীর ভান্ডার গুলো, এই যে সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, কিষাণু দাস, সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার যে তারা পাচ্ছে, তারা সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যে লক্ষ্মীর ভান্ডারের টাকা জোগাড় করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন প্রশাসনিক সভায় বলতে হয়েছে যে আমি প্রকল্পের টাকা দিতে গিয়ে আমার ভাড়ার খালি হয়ে যাচ্ছে, আমি উন্নয়নের কাজ করতে আমার সমস্যা হচ্ছে। এখন দেখতে হবে যে এই মানুষগুলো কাদের ষাটগাঁটে ভারতে ঢুকলো, কাদের ব্যর্থতা বা কাদের সাথে ষাটগাঁটে ভিত্তিতে ঢুকলো, এবং ভারতের ভোটার কার্ড এবং আধার কার্ড যেই পরিচয়ের ভিত্তিতে লক্ষ্মীর ভান্ডার বা স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়, সেই আধার কার্ড বা ভোটার কার্ড বা ভারতের পাসপোর্ট পেলো কি করে? এইগুলো তো রাজ্য সরকার দেয় না। এইগুলোর জন্য কেন্দ্রের বিভিন্ন সংস্থা আছে, কেন্দ্রের হোম মিনিস্ট্রি আছে, কেন্দ্রের ফরেন মিনিস্ট্রি আছে। তাহলে এই তার মানে রাজ্য সরকারের কাছে কোনো যাচাই করা বা ভেরিফিকেশনের কোনো পদ্ধতি নেই। রাজ্য সরকারের যা যা আছে রাজ্য সরকার করেছে, আপনি তো বার করেছেন একে খুঁজে, এবং আপনি এমন একজন ব্যক্তিকে বার করলেন যে এত কিছু নিল অবৈধভাবে, সে জমি কিনলো, বাড়ি কিনলো, ভোট দিল, আঁকলো, এত কিছু করার পর সে আপনার টিভির ক্যামেরার সামনে, মাইকের সামনে অম্লান বদনে স্বীকার করে দিল যে সে এইগুলো করেছিল। আমার দেখে ভালো লাগলো। আগামী দিন নিশ্চয়ই তদন্ত হলে আপনারা এই ভিডিওটা দেবেন এবং তার ভিত্তিতে নিশ্চয়ই বিচার হবে, আশা রাখবো। কিন্তু আপনি আমাকে এটা বলুন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এটাও তো একটা স্বতন্ত্র সংস্থা নাকি? তাহলে এরা কিসের বেসিসে বললো যে কদিন এসআইআর শুরু হয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, বিএলওরা, তারা 99.46% মানুষের কাছে এনিউমারেশন ফর্ম পৌঁছে দিয়েছে? তাহলে এই মানুষগুলো সশরীরে ছিল। তাহলে বিজেপি যে কোটি কোটি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী দেখছিল, তারা কোথায়? তাদের তালিকাটা কোথায়? মানে কিসের ভিত্তিতে আপনারা এই যে দেখাচ্ছেন? আবার এরকমও মিডিয়াতে খবর আসছে যে কোথাও গেদে লোকাল যখন শিয়ালদা স্টেশনে নামছে সেই ছবি পালিয়ে যাচ্ছে বলে সম্প্রচার হচ্ছে। ভালো ভালো অল ইন্ডিয়া সংবাদ মাধ্যমগুলো তদন্ত করে বার করেছে। কোথাও বাংলাদেশে কোনো এসিজেডে মহিলারা কাজে যাচ্ছেন, সেই ভিডিওটা দেখানো হচ্ছে, বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন। অভিসন্ধিটা কি নির্বাচন কমিশনের সাথে আপনার? বাংলাদেশের অনুপ্রবেশকারীরা কি বলছেন আরেকবার একটু শোনাই আপনাকে, আমার মনে হয় আপনার তাহলে ভালো হবে, তাতে তদন্ত করতে পরবর্তী সময় সুবিধা হবে। যারা অনুপ্রবেশকারী আজকে না এই বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছিল তার উত্তর নেওয়ার জন্য এখানে সিদ্ধার্থ নস্কর রয়েছেন। আমি ওনাকে কড়াভাবে জিজ্ঞেস করবো যে কি করছিল এবং স্বরাষ্ট্র দপ্তর। কিন্তু